মিথিলা শোনা, তুমি তো খাওয়া শেষ করে ফেলছো। তুমি কেমন লাগছে বললে না তো? মিথিলা কেমন লাগছে? লাউ দিয়ে রান্না সুন্দর, খুব সুন্দর হয়েছে। সেই স্বাদ আমি লাগছে। আমরাও সিলেটি হয়ে গেলাম। সিলেটি ভর্তা, লাউ দিয়ে চিকেন রান্না। সিলেটবাসী আমরাও সিলেটবাসী। বন্ধুরা, আজ প্রথম লাউ দিয়ে চিকেন রান্না করব। তবে আমরাও কি সিলেটবাসী হয়ে গেলাম? লাউ দিয়ে চিকেন খাওয়ার উপযোগী কি না, টেস্ট কেমন হয়, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিকেন। প্রথমে আমি চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুন পেস্ট অ্যাড করে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা কিন্তু আমি আদা বাটা করে নিয়েছি। আমি গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া 1 চামচ, ভেজে রাখা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়ে দিলাম। মাংসের পরিমাণ বুঝে কিন্তু আমি মশলাটা অ্যাড করছি। এবার আমি খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে নেব। খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে নিলাম। একটা প্যান কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়েছি, খুব সুন্দর করে গরম করে নিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম 2টা। এবার আমি এখানে চিকেনটা অ্যাড করে দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি চিকেনটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু কষাইতে হবে চিকেনটা। লাউ দিয়ে চিকেন এই প্রথমবার রান্না করলাম, তবে আপনারা অবশ্যই চিকেনটা প্রথমে ভেজে উঠিয়ে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর টেস্টি হয় লাউ দিয়ে চিকেন রান্না করলে। আর লাউ আর চিকেন যদি একসাথে কষাইতে যান তাহলে কিন্তু টেস্টটা খুব বেশি পাবেন না। আর ওটা কিন্তু আমি লাউয়ের খোসা ভেজে নিয়েছি, আর 1 পিস তেলাপিয়া মাছও ভেজে নিয়েছি। আমরা লাউয়ের খোসাটাও ফেললাম না, লাউয়ের খোসাটাও খেয়ে নিলাম। সিলেটে এসেই শিখলাম লাউয়ের খোসাও ভর্তা করে খেতে হয়, কারণ আমি যখন সুনামগঞ্জে ছিলাম ওইখানে এক আপা বলছিল, সেখান থেকে আমি লাউয়ের খোসা আর ফেলি না, লাউয়ের খোসাও ভর্তা করে খাওয়া শুরু করে দিয়েছি। ওই তেলে 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লঙ্কার গুঁড়া দিয়েছি খুব সুন্দর কালার আসার জন্য। এবার আমি লাউয়ের সাথে মশলাটা খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। আর আমি এমনভাবে লাউটা কষিয়ে নেব যাতে 80% সিদ্ধ হয়ে আসে। আর এভাবে কষিয়ে নিয়ে যদি চিকেন রান্না করা হয় অনেক বেশি টেস্টি হয়। আমি 7 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। লাউ দিয়ে অনেকটা জল গলছিল, আমি নাড়াচাড়া করে জলটা শুকানো পর্যন্ত লাউটা কষাইতে থাকবো। দেখুন লাল লাল করেই কিন্তু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে দিয়ে দিলাম। চিকেন আর লাউ একসাথে খুব সুন্দর করে আরও কিছু সময় কষাইতে থাকবো। এখানে দেখুন লাউটা কিন্তু আমার 80% সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, একটু ঢেকে রাখছিলাম। এভাবে যদি চিকেন দিয়ে লাউ রান্না করা হয় অনেক বেশি টেস্টি হয়। এই প্রথমবার রান্না করে খেলাম। সিলেটে এসেই সিলেটি অঞ্চলে রান্নাবান্না শিখলাম, রান্নাবান্না খাওয়া দাওয়া শুরু করছি। এখন থেকে লাউয়ের খোসাও কিন্তু ফেলছি না, লাউয়ের খোসাও খাওয়া শুরু করেছি। অবশ্যই আমার মিথিলা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে দেওয়া আছে কীভাবে লাউয়ের খোসা ভর্তা করতে হয়। আমি কিন্তু ফুটান্ত গরম জলে দিয়েছিলাম লাউ আর চিকেনে, দিয়ে খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, লবণের পরিমাণটা কম ছিল সেটাও দিয়ে দিলাম। আর এদিকে আমি ভর্তাটাও রেডি করছিলাম। আর এদিকে আমি লাউয়ের খোসার ভর্তাটাও রেডি করে নিচ্ছিলাম। আমি ধনেপাতা আর সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আর এদিকে চিকেনটা আমি কিছু সময় ঢেকে রাখছিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি ভেজে রাখা জিরা গুঁড়া, ধনে গুঁড়া আবারও অ্যাড করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা, একটু জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। লাউ দিয়ে চিকেন রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, খাওয়ার উপযোগী। প্রথমে মনে করছিলাম কেমন জানি লাগবে, কিন্তু অনেক টেস্টি হয়েছিল লাউ দিয়ে চিকেন রান্না। পরিবারের সবাই কিন্তু আজকেই প্রথম খেলো লাউ দিয়ে চিকেন, সবার মুখ দিয়ে কিন্তু শুনতে পাবেন। বন্ধুরা, এখানে সবার ভাত রেডি করে নিয়েছি। এখানে আছে লাউয়ের খোসা ভর্তা। লাউয়ের খোসা ভর্তা দিয়ে সবাই প্রথমে খেয়ে নেবে। মিথিলার খাওয়া শেষ, আর মিথিলা বাবু অলরেডি খাওয়া শুরু করছে। লাউয়ের খোসা ভর্তা কেমন লাগছে? তেলাপিয়া মাছ দিয়ে করছে, তো বলো। অসাধারণ হয়েছে। খোসা তো এখন কোনো খোসা কিনে যাও না, সব তো এখন খাওয়ার উপযোগী। ভালো লাগছে। এবার তুমি তো বলো খেয়ে কেমন লাগছে লাউয়ের খোসা ভর্তা। এখনো খাইনি, তারপরেও দেখে মনে হচ্ছে অনেক ভালো লাগবে। আশা করি দেখি কেমন লাগে। সুপার, অনেক স্বাদ হয়েছে। কেমন লাগছে? মিথিলা তো অর্ধেক ভাত খাওয়া শেষ করে ফেলছে, এতটা ঝাল দিয়েছিলাম, তারপরে মিথিলাও লাউয়ের খোসা ভর্তা খেয়ে নিল। মিথিলা কেমন লাগছে? মজা মজা।
লাউয়ের খোসা খাওয়া শেষ, এবার লাউ দিয়ে চিকেন এই প্রথমবার রান্না করছি। আর এই প্রথমবারই কিন্তু আমাদের পরিবারের সবাই খাচ্ছে। এর আগে কখনো আমরা লাউ দিয়ে চিকেন রান্না করিনি, এই প্রথম। লাউ দেখা যাক এখন কেমন লাগে। লাউ দিয়ে চিকেন কি আবার কেমন রান্না? এটা সিলেটি অঞ্চলের রান্না। সিলেটে এসে দেখছি সবাই লাউ দিয়ে চিকেন রান্না করে, তাই আমিও প্রথমবার ট্রাই করলাম। এবার কেমন লাগছে খেয়ে তো বলো। আর মিথিলাও এখানে খাওয়া শুরু করছে লাউ দিয়ে চিকেন। ভালোই তো লাগছে, লাউ দিয়ে রান্না মাংস ভালোই লাগে। লাউ আমার খুব বেশি পছন্দ না, তারপরে মাংস দিয়ে তো ভালোই লাগছে। আমরাও সিলেটি হয়ে গেলাম। সিলেটি ভর্তা, লাউ দিয়ে চিকেন রান্না, সিলেটি মানে লাউয়ের খোসা ভর্তা, এটাও সিলেটে এসে শিখছি। তারপরে শুটকি মাছ খাওয়া, আমরাও সিলেটি হয়ে গেছি। আমরাও সিলেটবাসী। এবার ছোটটা খেয়ে দেখবে কেমন লাগছে লাউ দিয়ে চিকেন। এই প্রথমবারই তুমি মুখে দিলে। অনেক সুন্দর হয়েছে, মজা লাগছে রান্নাটা। এই লাউ দিয়ে চিকেন খাচ্ছি, এর আগে তো আমরা খাইনি এখনো কোনোদিন। অনেক সুন্দর হয়েছে। মিথিলা শোনা, তুমি তো খাওয়া শেষ করে ফেলছো, তুমি কেমন লাগছে বললে না তো? মিথিলা কেমন লাগছে লাউ দিয়ে রান্না? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। সেই স্বাদ আমি লাগছে। ও বাবা। বন্ধুরা সবাই তো খেতে বসে গেছে, আমারও ভাত রেডি। এবার আমিও খেতে বসে যাব, দেখবো লাউ দিয়ে চিকেন রান্নাটা কেমন হয়েছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই। টাটা, বাই বাই।